الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل ضرات مقام تقولون اللهم وعلى آل سيدنا. معزز ومكرم মতলব উপজেলাধীন মতলব উত্তর আমুয়াকান্দি বাইতুল নূর জামি মসজিদ সংলগ্ন মাঠে দারুস সুন্নাহ যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসারে ওয়াজ ও দোয়া মাহফিল ইসারে সওয়াব মাহফিল প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা আল-হাজ মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাশিমপুর দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ শাইখ আশফাক আহমদ ইশাক হুজুর মাদাজিল্লাহুল আলী, বিশেষ আলোচক হযরত আল্লামা মাওলানা মুদ্দাসির হোসেন খান সাহেব, প্রধান অতিথি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আলহাজ ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব,
এবং বিশেষ অতিথি মোহাম্মদ আলমগীর সরকার সাহেব ও জাহিদ হোসেন দেওয়ান সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ জনাব মুয়াজ্জিম হোসেন দেওয়ান সাহেব, বাবুল দেওয়ান সাহেব, হাজী মোহাম্মদ নানু ব্যাপারী সাহেব, জনাব আব্দুল হালিম খান সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ ফাইজুল হক পাটোয়ারি সাহেব সহ ইন্তেজামী কমিটির সদস্যবৃন্দ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আমোয়াকান্দির মাহফিলটি এলাকাটি নবীর প্রেমে প্রেমময় হয়েছে এবং যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এলাকার মানুষ আজ কাঁধে কাঁধ মিলিয়ে সাম্য, সম্প্রীতি, ভালোবাসা, মানবতা, ধার্মিকতা সব কিছুর সমন্বয় রেখে উদার মনে কাঁধে কাঁধ মিলে বসার সুযোগ পেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সকলে মহব্বতের প্রাঞ্জল ভাষায় শুকরিয়া দান করুন। আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেওয়ানা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, স্টেজে বসার পর ইন্তেজামিয়া কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন, কবর হাসর নিয়ে আলোচনা করার জন্য, মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। এর পূর্বে আমি একটু ভিন্ন দিকে আমার বক্তব্যকে অবতারণা করতে চাই। আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব। একটি মানুষের দুইটা দিক থাকে, একটা জালালি, একটা জামালি। কিন্তু জানটা যেমন জালাল উদ্দিন সাহেব, ওনার বক্তব্যের তেজ, ওনার অভিজ্ঞতা, ওনার আন্তরিকতার কথাগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। তিনি বলেছেন বক্তব্যের মাঝে, এই পৃথিবীতে অনেক রাষ্ট্র তিনি ঘুরেছেন, অনেক ধর্মের মানুষ দেখেছেন, অনেক ধর্মের মানুষের অনেক ধর্মগ্রন্থ তিনি পড়তে দেখেছেন, কিন্তু অন্য কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থের হাফেজ তিনি খুঁজে পান নাই। তিনি সব রাষ্ট্রে ঘুরে ঘুরে দেখেছেন, আমরা এমন একটা ধর্ম লালন করি, সেই ধর্মগ্রন্থ পালন করি, ধর্মগ্রন্থ আমরা ফলো করি, যে ধর্মগ্রন্থে হাফেজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব বিদ্যমান। টার্নিং পয়েন্ট, টু দ্য পয়েন্ট, এই কথা আমাদেরকে আজকের মাহফিলে অনুপ্রেরণা জানিয়েছে। ইসলাম শান্তির ধর্ম। কে কোন দল করেন আমি জানি না, যে মানুষটা কোরআনকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে ইসলামকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। আমারও তো একটা পথ চলার মাধ্যম আছে, আমি আমার নেশায় করি। আমি যখন দেখি এই পলিটিক্যাল পার্সন গুলো, এই সামাজিক মানুষগুলো যখন মাইক ধরে, যখন ধর্মের সুমহান কথাগুলোর আবৃত্তি করে, আমাদের অন্তর থেকে হাত তুলে না এমনি দোয়া চলে আসে। বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিল এনেছেন কে? বাড়িতে যাওয়ার কি সাধ্য আছে? এই চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, এই এলাকাটা সুন্নত দর্শিত এলাকা। পাশে হাসিমপুর দরবার আছে, সুন্নতের ক্যান্টনমেন্ট। ফরাজিকাতে দরবার আছে, সুন্নতের ক্যান্টনমেন্ট। মসজিদপুর দরবার আছে ওই শেরতে। কিছু লোক আসছিল গরু চুরি করত,
ঠিক কিনা? এগুলো ঠিক না। পরের হক মেরে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো অন্যায়, অন্যায়। এই অন্যায় করা যাবে। আল্লাহ হেদায়েত নসিব করুক। বাবা শুনেন, যে বিষয় আমাকে দিয়েছেন বিষয়গুলো খুব মনোযোগী হতে হবে। এখানে ম্যাক্সিমাম যুবক ছেলেরা, আপনাদেরকে মনোযোগী হতে হবে। যুবক যদি চ্যালেঞ্জ করে অনেক কিছু করতে পারে, এটা প্রমাণিত সত্য কথা, ঠিক কিনা বলেন? কিন্তু যুবক মিলে আকাম করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে, মদ খাওয়া যাবে, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ধ্বংস করে দেওয়া তোমার হাতে, আবার প্রমোট করা, প্রেজেন্টেশন করা বিশ্বের দরবারে তোমার কাছে। সময়টা কাজে লাগাতে হবে। কি করতে হবে? কাজে লাগাতে হবে। বিবেক নয়, আবেগ নয়, বিবেককে কাজে লাগাতে হবে। আবেগে ভুল হয় বেশি। বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ওই দিকের মানুষগুলো একটু আওয়াজ করেন, বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন মাটির 2 হাত মাটির উপরে আর মাটির 2 হাত নিচে। 2 হাত নিচে যারা আছে তারা কবরে, 2 হাত উপরে আমরা মাটির উপরে যারা আছি আমরা কথা বলতেছি। কেউ মাহফিলে এসেছেন, কেউ বাড়িতে চলে যাবেন, কিন্তু আমুয়াকান্দির গুরুস্থানে যে মানুষগুলো পড়ে আছে কবরে, তারা কি এর আসতে পেরেছে? আল্লাহ কি বলে শুনেন, وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ। আবার পড়ি, وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا মারেন না, মারহাবা কোন? একবার আল্লাহু আকবার বলে চুপ করবেন। আমাদের প্রধান অতিথি তিনি কোরআনের কথা বলছিলেন। কোরআন একটা আকর্ষণ, কোরআন একটা প্রেম, কোরআন অশান্ত মনকে শান্ত করে দেয়, ঠিক কিনা বলেন? কোরআন অন্ধকার হৃদয়কে আলোকিত করে দেয়। কোরআন যেখানে শান্তি। আপনি কথা বলছেন, এটা বলা যাবে, এটা অন্যায়। আর আমার ওয়াজের ধরন তো আপনারা জানেন, আমি খুব সহজ সরল মানুষ, কিন্তু হকের বেলায় খুব কঠিন, যৌক্তিক দাবিতে বড় অনড়। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না। এটা জান্নাতের বাগান, আদবের জায়গা, ঠিক কিনা বলেন? আবার বলছি, আর আওয়াজ জুড়ে হবে, وَمَا يَسْتَوِي الْأَحْيَاءُ وَلَا الْأَمْوَاتُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা আর যারা মরা, যারা চলে আর যারা পড়ে আছে, যারা দুনিয়ার জিন্দেগি করে, যারা জীবিত আর যারা কবর দেশে আছে, তারা কোনদিন এক হতে পারে না। আমার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে। আমার ছেলে পানিতে পড়ে গেলে অনেকে দেখলে দৌড়াইয়া যাবে। আমি একটা বিপদে পড়ে গেলে মানুষ দেখলে আমাকে সহযোগিতা করবে। এটা হলো দুনিয়ার জমিনে জিন্দাদের কারিশমা। কিন্তু কবরে যারা পড়ে আছে, এই কবরে জাহান্নামের আগুন দিয়ে কেউ যদি জ্বলে, দুনিয়ার কোন মানুষ গিয়ে তাকে বাঁচাইতে পারবে না। যদি কবরের ভিতরে এই মানুষটা যদি কষ্টে পড়ে থাকে, এই মানুষটাকে সেভ করার মতো কেউ নাই, কারণ দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনি মরে গিয়ে দেখেন
30 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছেন, কিন্তু আপনি 30 লক্ষ টাকার মালিক। মরণের সময় আপনার যে কষ্ট হয়েছে, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যদি কষ্ট হয়, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। দুইটা কষ্টের ভাগ নিতে যদিও পারবে না, কিন্তু আপনার ব্যাংকের টাকার ভাগ নিতে সন্তান ভুল করবে না। কথা বলেন ঠিক কিনা?